রাখি, এই যে লাইনটা এটা কিন্তু ভস্মারতির জন্য পড়েছে, কিন্তু যারা আপনারা দর্শন করুন বাবা মহাকালের ভস্মারতি। অনেকেই হয়তো উজ্জয়ন আসছেন, আপনারা জানেন না যে কিভাবে এই ভস্মারতির জন্য রেজিস্ট্রেশন। এবার চলে আসি সবার মনে যে প্রশ্নটা থাকে, মন্দিরের ভেতরে কি মোবাইল নিয়ে যাওয়া যায়? তবে শুনুন, আমাদেরকে নিচের বাবার গর্ভগৃহের সামনে দিয়ে আমাদের আসার সুযোগ করে দেয়। প্রতিদিন যে বাবার ভস্ম আরতি হয় বাবা মহাকালের, আপনারা সেটা ফেসবুকের মধ্যে, রিলসের মধ্যে, শর্টসের মধ্যে, ইউটিউবে আপনারা আমরা জেনারেল লাইনে যাব না, এইবার আমরা যাব শীঘ্র দর্শনের লাইনে। কারণ নাহলে শীঘ্র দর্শনের লাইনটা কেমন, কোন দিক দিয়ে যায়, সেটা কিভাবে আপনাদের দেখাবো। আপনারা এখন বাবার যে রূপটা দর্শন করছেন সেটি অর্ধনারীশ্বর রূপ। আমরা এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম 2 জ্যোতির্লিঙ্গ বাবা মহাকাল ও ওমকারেশ্বরের দর্শনের জন্য রেডি হয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আমাদের এখন যেতে হবে বৈঁচি স্টেশন। বৈঁচি স্টেশন থেকে আমরা বর্ধমানে যাব। বর্ধমান থেকে আমাদের গাড়ি আছে শিপ্রা এক্সপ্রেস। শিপ্রা এক্সপ্রেসে আমরা যাব উজ্জয়ন। এই যাত্রায় আমার সফর সঙ্গী আমারই এক ছোট ভাই পুকাই এবং তার মা, সম্পর্কে আমার পিসিমণি এবং আমার মা। কিছুদিনের জন্য আমাদের প্রাণের জায়গা বৈঁচিকে ছেড়ে আমরা এগিয়ে চললাম লোকাল ট্রেনে করে বর্ধমানের দিকে, কারণ আমাদের যে ট্রেন শিপ্রা এক্সপ্রেস সেটা আছে বর্ধমান থেকেই। আমরা থেকে গাড়ি টাইমই ছেড়েছে। এখন আমরা বর্ধমানে আছি। বর্ধমানে টাইম হচ্ছে 7:10। আমাদের এখন অপেক্ষা করতে, তাই আমরা দুজনে মিলে, আমি আর পুকাই আমার ভাই হয়, আমরা দুজনে মিলে এখন একটু স্টেশনটা পাইচারি করছি, কারণ কাজ নেই, একসাথে আমাদের হাঁটাটা হয়ে যাচ্ছে আজকে বিকেলে। তো অপেক্ষা করা যায়। 22912 শিপ্রা এক্সপ্রেস রাইট টাইমই বর্ধমানে ঢুকবো। চলুন ট্রেনে ওঠা যায়। জয় মহাকাল। রাইট টাইমই গাড়ি বর্ধমান থেকে ছাড়লো। কাছে শহর, প্রাণের শহর বর্ধমান। প্রতিদিনই 1 নম্বরে গাড়ি দেয়, কিন্তু আজকে 2 নম্বরে গাড়িটা দিয়েছে বলে অনেক যাত্রীর অসুবিধা হয়েছে। কিন্তু বাবার কৃপায় আমরা 2 নম্বরই বসেছিলাম, যেহেতু আগে আমরা এসেছি। আমাদের গাড়িটা 2 নম্বরে ঢুকেছিল লোকাল ট্রেনটা, যে কারণে আমরা 2 নম্বরই বসেছিলাম। এবং মজার বিষয় হচ্ছে যেখানে আমরা বসেছিলাম সেইখানেই আমাদের যে কম্পার্টমেন্ট S2 সেটা পড়েছে। জয় মহাকাল। সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত। 1 ঘন্টা 40 মিনিট লেটে আমরা এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজ জংশন, যেখানে আর কিছুদিন পরে আয়োজন হতে চলেছে মহাকুম্ভে। তো আমরাও সেই কুম্ভে আসবো স্নান করার জন্য শেষ দিনকে 26শে ফেব্রুয়ারি। তবু আজকে উজ্জয়ন যাওয়ার পথে আমরা একবার সেই ধরাধামে একবার নামলাম, এবার দর্শন করলাম। এটাই আমাদের উপরি পাওনা বলতে পারে। তো ট্রেন লেটে চলছে, দেখা যাক কি হয়, কখন গিয়ে আমরা বাবার ধামে পৌঁছাতে পারি। জয় মহাকাল। জয় শ্রী মহাকাল। ও হ্যাঁ, প্রয়াগরাজ ঢোকার আগে ডান দিকে হঠাৎ করে দেখি এরকম অনেক সোলার প্যানেল লাগানো আছে। তাহলে কি প্রয়াগরাজে এই সৌর বিদ্যুৎ নিয়ে কোনো কিছু হয়? সেটা যখন আমরা আসবো অবশ্যই আমরা সেটাকে জানবো, কারণ মনে একটা কৌতূহল হলো। অনেক সোলার প্যানেলগুলো হয়তো আপনারা যে কতটা বুঝতে পেরেছেন জানি না, কিন্তু ওখানে অনেক আছে। ট্রেনে হঠাৎ করে আমাদের সাথে পরিচয় হয় আমাদের ওইদিকেরই মেদিনীপুরেরই এক দাদা এবং বৌদির সাথে, এবং তাদের সুন্দর একটি কিউট মেয়ে ও একটি ছেলের সাথে। তারা বর্তমানে ইন্দোরে থাকে 20 থেকে 22 বছর ধরে, দাদা যেটা বলল। তো মেয়েটি খুবই মিষ্টি, নিজের মতো করে খাচ্ছে, নিজের মতো করে থাকছে, এবং ও এই একদিনের মধ্যেই ও বহুবারই ট্রেন চেপেছে, কিন্তু এই প্রথম ও এই যে বাসে ওঠার যে ব্যাপারটা, একা একা উপরে শোয়ার যে ব্যাপারটা, সেটাও নিজে কিছুটা উঠতে শিখেছে। এটাও খুব আনন্দ। তো এটা হচ্ছে ওর দাদা। তো খুবই ভালো ছেলে, পড়াশোনাতেও খুবই ভালো। এই দেখুন মায়ের সঙ্গে এখন দুষ্টুমি করছে। দেখুন মা বলছে তুই কাছে আসিস না, পড়ে যাবি, কিন্তু না, ও বড় হয়ে গেছে, ওই জন্য মায়ের কথা শুনবে না। আর এটা সেই বৌদি, খুবই ভালো, সকলেই খুবই ভালো। আমাদের গাড়ি 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। সামনে যে স্টেশন আছে সেটাই উজ্জয়ন জংশন, কিন্তু সেটা এখনো 75 কিলোমিটার দূরে। আমাদের আজকে হরি ভস্মারতির বুকিং আছে।
আমাদেরকে গিয়ে যে কোনো একটা হোটেল নিয়ে আমাদের যেতে হবে বসাতে দর্শনের জন্য লাইন দিতে হবে। লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই, সবই বাবার ইচ্ছা। জয় বন্ধু। উজ্জয়ন স্টেশনে নেবে আপনারা বাইরে বেরিয়ে যে কোনো টোটো নিন, 20 টাকা নেবে, তাদেরকে বলুন হোটেল দেখে দিতে, তারাও দেখে দেবে, নাহলে আপনিও দেখে নিতে পারেন। জয় মহাকাল। আমরা একটা হোটেল নিয়ে সেখানে স্নান করে আমরা এখন ভস্ম আরতির জন্য মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে লাইন দেবো। এখন বাজে 1:30। ভস্ম আরতির আমাদের এন্ট্রি হবে 2টো থেকে, কিন্তু চালু হবে 3টে থেকে। দেখা যাক কখন কি হয়। জয় মহাকাল। আমার সাথে এসছে আমার পিসিমণি, আমার মা, এবং ওই যে দূরে আসছে পুকার। জয় বাবা। কৃপায় আমাদের এখন এন্ট্রি হয়ে গেছে। আমরা এখন মহাকাল যে করিডোর আছে সেই করিডোর দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা একটুখানি দর্শন করুন, পরে আবার আমরা দর্শন করাবো। তো এখন সিকিউরিটির খুবই চাপ আছে, তো যে কারণে দেখছি ভেতরে যদি আপনাদের দর্শন করানো যায়। 3বার আপনার পুরোপুরি চেকিং হয়ে যাওয়ার পর আমরা অবশেষে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। যে সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বৈদ্যনাথ ধামের যদি ভিডিওটা দেখে থাকেন সেখানেও আপনারা দেখেছেন, এই যে জিগজ্যাগ যে লাইনগুলো থাকে সেই লাইনের ভেতরে লাস্টবার যখন চেকিং হলো, আপনার কাছে যে পাসটা থাকবে আরতির, সেই পাসটা ওদেরকে দেখালে আপনার নামে এরকম একটা জেনারেট করবে স্লিপ বা ব্যান্ডও বলতে পারেন, যে ব্যান্ডটা পরিয়ে দেওয়া হবে আপনার হাতে, এবং লাস্ট যখন আপনি এন্ট্রি নেবেন তখন কিন্তু স্ক্যান হবে এই ব্যান্ডের উপরে কিউআর কোডটা। তবে দুটোতে গেট খুললেও তার অনেক আগে থেকেই কিন্তু মানুষজন এসে লাইন দেয়, কারণ যে আগে আসবে সেই কিন্তু এই সিরিয়ালে আগে বসবে, আর এই সিরিয়ালে আগে বসা মানে মন্দিরেরও কিন্তু আগে বসবে। এন্ট্রির পাশে লেখা ছিল 2টো থেকে 3টের মধ্যে এন্ট্রি করতে হবে। আমরা তো 2টো এন্ট্রি করেছি, 3টে বেজে গেল। এখনও পর্যন্ত আমরা এই লাইনে বসে আছি, জানি না কখন সামনের দরজা খুলবে। দেখা যাক, এত দূর যখন এসেছি বাবার দর্শন তো হবেই। আর এটা নতুন বছরের প্রথম সোমবার, সেই সোমবার বাবার আরতি দেখার যে সৌভাগ্য আমাদের বাবা দান করেছেন, তার জন্য আমরা বাবার কাছে অসংখ্য প্রণাম জানাচ্ছি। জয় মহাকাল। হ্যাঁ, এখানে বলে রাখি, এই যে লাইনটা এটা কিন্তু ভস্ম আরতির জন্য পড়েছে, কিন্তু যারা আপনারা এমনি সময়ে বাবার দর্শনে বা পুজো দিতে আসবেন তখন কিন্তু আপনাদেরকে এইখানে বসে থাকতে হবে না। এই লাইনটা তখন কিন্তু সব সময়ই রানিং থাকবে। এমনি সময়ে পুজো দেওয়ার জন্য লাইনটা তখন যেটা হয় সেটা হলো, এখানে সবের পাশে পাশে একটা করে গেট আছে, সিকিউরিটি সেই গেটগুলো খুলে দেয়, তখন আর এত লাইন দিয়ে ঘুরতে হয় না। অবশেষে আমাদের গেট খুলে গেছে, এবার মন্দিরের ভেতরে ঢোকাবে। আমরা এখন চলে এসেছি গর্ভগৃহের একদমই কাছে। চলুন আপনারা এবার দর্শন করুন বাবা মহাকালের ভস্ম আরতি।
জীবনে অন্তত একবার বাবা মহাকালের এই ভস্ম আরতির চাক্ষুষ দর্শন করুন। অনেকেই হয়তো উজ্জয়ন আসছেন, আপনারা জানেন না যে কীভাবে এই ভস্ম আরতির জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আপনারা শ্রী মহাকালেশ্বর.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন ভস্ম আরতির জন্য। সেক্ষেত্রে আপনাদের 200 টাকা পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার পরেই আপনারা কিন্তু এন্ট্রি পাস পাবেন। এবার চলে আসি সবার মনে যে প্রশ্নটা থাকে, মন্দিরের ভেতরে কি মোবাইল নিয়ে যাওয়া যায়? তবে শুনুন, যারা যারা ভস্ম আরতির টিকিট থাকে সেই সময় কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যায় মন্দিরের ভেতরে। আর যারা এমনি লাইনে যাবেন তারা কিন্তু সকাল 9টার আগে যদি আপনারা লাইন দিয়ে যদি বাবার মন্দিরে যান, সেক্ষেত্রে অনেক সময় যদি ভিড় কম থাকে বা যদি ওনাদের কাছে কোনো কিছু ইনফরমেশান না থাকে সিকিউরিটি সংক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই মোবাইল নিয়ে ভেতরে যেতে পারেন। আর হ্যাঁ, কেউ যদি সন্ধ্যের পরেও সন্ধ্যে 8টা থেকে 9টা বা যতক্ষণ মন্দির খোলা থাকবে সেই সময়েও যদি আপনারা মোবাইল নিয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যায়। আরও একভাবে বাবার মন্দিরে প্রবেশ করা যায়, সেটা হলো শীঘ্র দর্শনের জন্য টিকিট কাটতে হয়। আপনি বাবার যে গেটের সামনে দিয়েই যাবেন না কেন, সেখানে একটা করে কাউন্টার থাকে শীঘ্র দর্শনের টিকিট কাটার। সেক্ষেত্রে বলে রাখি, শীঘ্র দর্শনের জন্য কিন্তু 250 টাকা বাবার মন্দিরে দান করতে হয়। ওই 250 টাকার বিনিময়ে পার পার্সন আপনারা একটা করে টিকিট পেয়ে যাবেন। শীঘ্র দর্শনের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে মোবাইল নিয়ে যেতে পারেন। যদি আপনারা একটা গ্রুপে যান, মনে করুন 4 জনের গ্রুপে যান, কিন্তু টিকিট একজনের রেসপেক্টে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন। আমি বলবো, আপনারা যদি 4 জন থাকেন, আপনারা 4 জনের নামে 4টে আলাদা টিকিট করুন। সেক্ষেত্রে কিন্তু আপনারা 4টে মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন। এটা দেখুন জেনারেল লাইন। এই লাইনটা আমরা দিয়েছিলাম তখন ওই 6টা 6:30 নাগাদ। দেখুন তখন কিন্তু মোবাইল সবার হাতেই অ্যালাউ ছিল। দেখুন ম্যাক্সিমাম জনের হাতেই আপনারা মোবাইল দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, সেটা হলো জেনারেল লাইনে দাঁড়িয়ে কতক্ষণের মধ্যে আপনি চাইলে পুজো দিতে পারেন। দেখুন কত তাড়াতাড়ি কিন্তু জেনারেল লাইন এগোয়। এখানে কিন্তু ওই ধাক্কাধাক্কি করা হয় না কাউকে মন্দিরের ভেতরে। আমাদের সুন্দর আরতি দর্শন হয়েছে, কিন্তু আমরা পুজো যেহেতু তখন দিইনি, ওই জন্য আমরা আবার নতুন করে লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন গিয়ে বাবার পুজো দেবো। আমরা আবার লাইন দিয়েছিলাম, কিন্তু সেই লাইনটা উপরে ছিল, কিন্তু উপর থেকে দর্শন খুব একটা ভালো হবে না বলে আমরা একটা এখানে যিনি গার্ড আছেন আমরা রিকোয়েস্ট করাতে আমাদেরকে নিচের বাবার গর্ভগৃহের সামনে দিয়ে আমাদের আসার সুযোগ করে দিল। এটাও বাবার আশীর্বাদ নিশ্চয়ই আমাদের সাথে ছিল, তবে আমরা এইরকমভাবে দর্শন করার সুযোগ পেলাম। আর যিনি আমাদের এই সুযোগ করে দিলেন, তিনাকেও বাবা খুব ভালো রাখুন, এটাই বাবার কাছে প্রার্থনা। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা চলে আসুন এই মহাকাল করিডোরে। মহাকাল করিডোরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মহাদেবের নানান ঘটনার পরিপ্রেক্ষিতে মূর্তি বানিয়ে। তো দিনের থেকেও রাত্রিরে কিন্তু আরও বেশি ভালো লাগছে। কিন্তু আপনাদের যেমন প্ল্যান থাকবে সেই প্ল্যান অনুযায়ী যখনই সুযোগ পাবেন অবশ্যই এই জায়গাটা একবার দর্শন করে নেবেন। কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন, অনেক ফটোগ্রাফি করতে পারবেন যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে। যারা জেনারেল লাইন দেবেন কোনো টাকা পয়সা ছাড়া, তাদেরকে এই গেটে আসতে হবে। এই গেটে এসে আপনারা লাইন দেবেন। লাইন খুবই তাড়াতাড়ি যায়, চিন্তার কোনো কারণ নেই। যতই ভিড় থাকুক আপনার ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার দর্শন অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ,
মহাকাল করিডোরে মোবাইল, ক্যামেরা, আপনার কাছে যে ধরনের জিনিসই থাকুন না কেন, ফটোগ্রাফি করার কি ভিডিওগ্রাফি করার, সব কিন্তু অ্যালাউ। এটা উজ্জয়ন মহাশ্মশান। তো এটা দেখছেন আপনারা ইলেকট্রিক চুল্লি, পাশে মন্দির করা আছে বাবার। কালো ভৈরব। তো এটাই এখানের মেন বিষয়, যে কারণে এখানে আসা। বাবার যে ভস্ম আরতি হয় তার ভস্ম এই মহাশ্মশান থেকেই যায়। জয় মহাকাল। সব কাঠ। এইদিকে হচ্ছে শিপ্রার ঘাট। মন্দির বন্ধ আছে এখন। আর এটা শিপ্রার ঘাট, যেখানে দাহ হয়। এবং দেখুন এখন প্রচুর দাহ হচ্ছে। আমরা এখন এসেছি সেটা উজ্জয়নের মহাশ্মশান। এখানে দেখুন পরপর যে বেদি করা আছে সেই বেদির উপরই দাহ করা হয়, যে বডিগুলোকে কাঠে পোড়ানো হয়। এবং এটা এখানের সবথেকে বড় শ্মশান। আমাদের প্রতিদিন যে বাবার ভস্ম আরতি হয় বাবা মহাকালের, আপনারা সেটা ফেসবুকের মধ্যে, রিলসের মধ্যে, শর্টসের মধ্যে, ইউটিউবে আপনারা যেটা দেখেন, সেইখানে যে ভস্ম যায় সেটা কিন্তু চিতাভস্মই যায়। প্রত্যেক দিন ভোর 4টের সময় ভস্ম নিতে আসা হয় মন্দির থেকে। সেই সময়তে যে বডি দাহ হয় সেই বডির ভস্ম পরিবারকে জানিয়েই বাবার জন্য নিয়ে যাওয়া হয় আরতির জন্য। তো আপনারা এই মহাশ্মশান দর্শন করুন। এটা খুবই একটা পুণ্যের একটা জায়গা। আমরা এখানে আসতে পেরেছি, সত্যি আমাদের খুবই ভালো লাগছে। বাবা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমরা তো অত বড় পুণ্যবান নয় যে আমরা কোনো মরে যাওয়ার পরেও বাবার কাজে লাগবো। তো যারা বাবার স্পর্শ পেতে পারে মারা যাওয়ার পরেও, তারা শিবলোক প্রাপ্তি হয়, এটা এখানকার বিশ্বাস। চিত্রগুপ্ত মন্দির, যমরাজের যে হিসেব লিখিয়ে চিত্রগুপ্ত আমরা সবাই জানি, যিনি মৃত্যুর পর কর্মের হিসাব করেন, এটা তারই মন্দির। এই যে বিগ্রহ, জয় শ্রী মহাকাল। আমরা এখন উজ্জয়নের শিপ্রা নদীর পাড়ে আছি। আমরা এখন এই পাড়ে ঘুরতে এসেছি। এটা হচ্ছে সেই শিপ্রা নদী। শিপ্রা নদীর ওপার পুরোটাই মন্দির। আপনারা জানেন উজ্জয়ন হচ্ছে মন্দিরের নগরী। শিপ্রা নদীর পুরো ধার ধরে আপনারা যদি হাঁটতে হাঁটতে যান, এখানে শুধুমাত্র অসংখ্য মন্দির দর্শন করতে পারবেন। মহাদেব ছাড়াও এখানে অসংখ্য মন্দিরে আপনারা এসে দর্শন করতে পারেন। আর এখানে সব মন্দিরে সবার মহারাজা একটাই, সেটা হলো আমাদের মহাকাল। জয় শ্রী মহাকাল। এটা রামঘাট। ভগবান রাম এখানে উপাসনা করেছিলেন। আপনারা জানেন উজ্জয়নেও কিন্তু কুম্ভের আয়োজন করা হয়। 2028 সালে সেই দিন আসছে। আমরা 2028 সালে এখানে আসতে পারবো কি না পারবো সেটা তো জানি না। তাই আমাদের মনের ইচ্ছা, আমরা যেহেতু এখন এসেছি, তাই আমরা এখনই এই শিবটাতে আমরা স্নান করে নেব। শিপ্রা নদীর ধারে ধারে এরকম অসংখ্য মহাদেবের মন্দির আছে। আপনারা স্নান করার পরে আপনারা চাইলে মহাদেবের মাথায় জলও ঢালতে পারেন। হর হর মহাদেব। এই দূরে যে ত্রিশূলগুলো দেখছেন, ওইগুলো এখানকার লাইটের স্ট্যান্ড। শিপ্রা নদীর আরতি হয় এই সন্ধ্যেকালীন। যেমন বেনারসে আরতি হয় এখানেও হয়, কিন্তু বেনারসে আরতির মতো এখানে সিস্টেমটা নয়। এখানে যে যার যে পুরোহিত আছে তারা নিজেদের মতো করে, তাদের জায়গা আছে, তারা মূর্তি প্রতিষ্ঠা করা আছে, সেইখানেতে তারা আরতি করেন। এবং তারা বসিবার জন্য ভক্তদের
সামনে এরকম যে পাতা আছে সেইটা পাতা পেতে দেয়, সেইখানে যারা বসে থাকে তাদেরকেও আরতির সুযোগ দেওয়া হয়। আরতি হয়ে যাওয়ার পরে পঞ্চপ্রদীপ তাদের হাতেও দেওয়া হয়, তারা নিজেরা আরতি করে, তার বিনিময়ে কিছু দক্ষিণা পুরোহিত মশাইকে দিতে হয়। অনেকের কাছে আবার আছে প্রদীপ ও ফুল সুসজ্জিত এই থালা নিয়েও আপনারা আরতি করতে পারেন। উজ্জয়নকে ঘিরে আছে 84খানা শিব মন্দির। সেই কটা শিব মন্দিরের মধ্যে এই এখন যে মন্দিরটা আপনি দেখছেন সেটিও একটা। এটা শিবটার পার, আরতির হচ্ছে প্রস্তুতি, এক্ষুনি শুরু হবে আরতি। দূরে শিপ্রা নদী আরতি হচ্ছে, এটা শিপ্রা নদী আর এটাকে বলে রামঘাট। শিপ্রা নদীর আরতি দেখার পরে আমরা আবার এলাম মন্দিরে। আরও একবার আমরা বাবার দর্শন করব, কিন্তু এইবার আমরা জেনারেল লাইনে যাব না, এইবার আমরা যাব শীঘ্র দর্শনের লাইনে। কারণ নাহলে শীঘ্র দর্শনের লাইনটা কেমন, কোন দিক দিয়ে যায় সেটা কিভাবে আপনাদের দেখাবো। ওই দূরে দেখুন একটি জলাধার করা আছে, সেই জলাধারের মধ্যে ফোয়ারা, এবং চারিদিকে দেখুন নানান ধরনের দেবদেবীর ছোট ছোট মন্দির। এই লাইনটা তবে একদমই ওই সমস্ত লাইনগুলোর থেকে আলাদা। এই লাইনে আপনাকে বেশি হাঁটতেও হয় না, বেশি আপনি ভিড়ও পাবেন না, এবং বাবার দর্শন করা যায় খুবই কাছ থেকে। এই যে দেখুন ছোট 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 অসংখ্য মন্দির করা আছে। কিছুক্ষণ আগেই বাবার আরতি হয়ে গেছে, আর এই যে ঠাকুরমশাই তার হাতে পঞ্চপ্রদীপ ধরে দাঁড়িয়ে আছেন। আপনারা চাইলেই সেখান থেকে নিতে পারবেন বাবার আরতির পঞ্চপ্রদীপের তাপের স্পর্শ। এই দেখুন আমরা ঢুকে গেছি, এটা একদমই কাছের লাইন, যেটা শীঘ্র দর্শন যারা টিকিট কেটে আসে তাদের জন্যই। দেখুন ওই যে দূরে বাবাকে দেখা যাচ্ছে, তার সামনে আছে নন্দী মহারাজ। আপনারা দর্শন করুন আরও একবার বাবা মহাকালের। জয় মহাকাল। আপনারা এখন বাবার যে রূপটা দর্শন করছেন সেটি অর্ধনারীশ্বর রূপ। অনেকেই হয়তো উজ্জয়ন আসতে চান কিন্তু কোনোভাবে হয় না। কথাই আছে, বাবা না ডাকলে বাবার কাছে এসে কখনোই উপস্থিত হওয়া যায় না। তো আপনাদেরও ডাক আসবে। এখান থেকেই আপনারা বাবাকে প্রার্থনা করুন যেন বাবা আপনাদেরকে উজ্জয়নে নিয়ে এসে সাক্ষাৎ দর্শন দেয়। হর হর মহাদেব শম্ভু। পরের ভিডিওতে আপনাদের উজ্জয়নের বাকি মন্দিরগুলোর দর্শন করাবো। জয় শ্রী মহাকাল মহারাজ। জয় শ্রী মহাকাল মহারাজ জি কি।